হাই স্কুলের ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন থাকাটা কি ঠিক? চলুন এর ভালো মন্দ দুটোই দেখে নিই। এই প্রশ্নটা কিন্তু এখন প্রায় সব বাবা মা, টিচার, এমনকি স্টুডেন্টদেরও ভাবাচ্ছে। মোবাইল ফোন যেমন অনেক সুযোগ করে দেয়, তেমনই আবার কিছু চ্যালেঞ্জও ছুড়ে দেয়। সবচেয়ে বড় চিন্তা হলো এটা মনোযোগের ওপর কী প্রভাব ফেলে। এর জন্য ক্লাসে মন বসে না, পড়াশোনার সময়ও বারবার মনোযোগ নষ্ট হয়। ডিজিটাল যোগাযোগ বাড়ার ফলে সামনাসামনি কথা বলার অভ্যাসটা কি কমে যাচ্ছে? সাইবার বুলিং আর অনলাইন দুনিয়ার চাপ দুটোই কিন্তু এখন বেশ বড় একটা ঝুঁকি। বেশি বেশি স্ক্রিন টাইম কিন্তু মানসিক স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব ফেলছে। শুধু ঘুমের সমস্যাই না, এর থেকে অ্যাংজাইটি আর স্ট্রেসও কিন্তু বেড়ে যায়। কিন্তু ফোনের কি শুধুই খারাপ দিক? না, এর অনেক দরকারি সুবিধাও তো আছে। চলুন এবার এর ভালো দিকগুলো দেখি, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে ফোন কতটা কাজের। যেমন ধরুন স্কুলের প্রজেক্টের জন্য রিসার্চ করা বা বন্ধুদের সাথে মিলে কাজ করা। আর সেফটির কথা ভাবুন তো, বাবা মায়ের সাথে চটজলদি যোগাযোগ করাটা অনেক বড় ব্যাপার। যে কোনো ইমার্জেন্সিতে বা সাধারণ প্ল্যানিংয়ের জন্য ফোন কিন্তু খুবই জরুরি। আসলে এই ডিজিটাল ওয়ার্ল্ডে ঠিকভাবে চলাফেরা করাটাও তো এখন বড় হওয়ারই একটা অংশ। এর মাধ্যমেই তো ওরা বন্ধুত্ব ধরে রাখে আর অনলাইন দুনিয়ার আদব কায়দা শেখে। তাহলে প্রশ্ন একটাই, এই ঝুঁকি আর প্রয়োজনের মধ্যে ব্যালেন্সটা করা যাবে কিভাবে? সমাধান কিন্তু ফোন পুরোপুরি বন্ধ করে দেয়া নয়, বরং এর সঠিক ব্যবহার শেখা। আর এর শুরুটা হতে হবে বাড়ি থেকে, কিছু নিয়মকানুন আর খোলামেলা আলোচনার মাধ্যমে। এজন্য কিন্তু বাবা মা, স্টুডেন্ট আর স্কুল সবাইকে একসাথে কাজ করতে হবে। স্কুলগুলোও পারে কিছু নিয়ম তৈরি করতে আর স্টুডেন্টদের ডিজিটাল সিটিজেনশিপ শেখাতে। আসলে এই পুরো আলোচনাটা শুধু মোবাইল ফোন নিয়ে নয়, বরং আধুনিক শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও।